আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্যে দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে। সর্বদলীয় বৈঠকে সরকার সবকটি রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। প্রধান রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, রোড শো এবং সমাবেশ করছেন। সরকার জানিয়েছে যে ভারত কম খরচে দেশে তৈরি নিরাপদ এবং সুরক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালু করতে প্রস্তুত। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ খুঁজতে উত্তরপ্রদেশ সরকার গঠিত বিচার বিভাগীয় কমিশন আজ প্রয়াগরাজের সঙ্গম ঘাটে যাবে। প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় 3 ইসরায়েলি এবং 5 থাই নাগরিক সহ আরও 8 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌথ অভিভাষণের মধ্যে দিয়ে সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের পরেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন অর্থনৈতিক সমীক্ষা। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, এই অর্থনৈতিক সমীক্ষা হল দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং ভবিষ্যতের রূপরেখা সংক্রান্ত একটি সর্বাত্মক পর্যালোচনা। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পরামর্শ অনুযায়ী অর্থ দপ্তরের পক্ষ থেকে তা প্রস্তুত করা হয়। এই অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমেই আনুষ্ঠানিক সূচনা হয় বাজেট অধিবেশনের। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল 1 ফেব্রুয়ারি সংসদে 2025-26 আর্থিক বর্ষের বাজেট পেশ করবেন। সোমবার সংসদের যৌথ সভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তারপর শুরু হবে বাজেটের ওপর আলোচনা। বাজেট অধিবেশনের প্রথম পর্ব 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই আলোচনা চলবে। এবারের অধিবেশনে অর্থ বিল 2025, ওয়াকফ সংশোধনী বিল 2024, ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 এবং রেল সংশোধনী বিল 2024 সহ মোট 16টি বিল আলোচনার জন্য গৃহীত হবে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে 10 মার্চ, চলবে 4 এপ্রিল পর্যন্ত। এদিকে বাজেট অধিবেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার সবকটি রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। এই বাজেট অধিবেশনের প্রাক্কালে সংসদ ভবন চত্বরে গতকাল এক সর্বদলীয় বৈঠক বসে। বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, सब पार्टियों ने अपने अपने पार्टी का मुख्य स्टैंड और कुछ इश्यूज है, उन्होंने अनुरोध किया है कि पार्लियामेंट में इसका चर्चा होना चाहिए। क्योंकि ये बजट सत्र है तो राष्ट्रपति का अभिभाषण और बजट पर चर्चा होने के बाद कोई बहुत ही अर्जेंट इश्यू आएंगे तो उस पर भी बीएसी में बैठ करके इसका निर्णय किया जाएगा। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, লোকসভার নেতা রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যসভার নেতা জেপি নাড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেসের জয়রাম রমেশ ও গৌরব গগৈ, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আকাশবাণী আগামীকাল 1 ফেব্রুয়ারি সংসদে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বাজেট পেশের পর থাকবে দিল্লি থেকে বিশেষ বুলেটিন এবং আলোচনাও। এজন্য আকাশবাণী কলকাতা সকাল 10:10, 12:30, 12:50 সংবাদ বুলেটিন শুধুমাত্র সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। দুপুর 1:30 এবং 1:40 খবরের সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী 1:30 জাতীয় সংবাদ প্রচারিত হবে বেলা 3টেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। 1:40 স্থানীয় সংবাদ শোনা যাবে ওই একই প্রচার তরঙ্গে। ঠিক তারপর 3:10 থেকে এটির সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 10 মিনিটের। ওই দিন 5:10 খবরও হবে 10 মিনিটের, তা শোনা যাবে গীতাঞ্জলিতে। অন্যদিকে সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদের সময়সীমাও বাড়িয়ে করা হয়েছে 15 মিনিট। রাত 8:10 খেলার খবর আগামীকাল বাতিল থাকছে। রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলিতে প্রচারিত হবে বাজেট নিয়ে বিশেষ অনুষ্ঠান। 70 সদস্যের দিল্লি বিধানসভার প্রচার চলেছে জোর কদমে। প্রধান রাজনৈতিক দলগুলির বিশিষ্ট নেতৃবৃন্দ তাদের দলীয় প্রার্থীদের হয়ে জনসভা, রোড শো, সমাবেশ করছেন। প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রোহিণী এবং ওয়াজিরপুর লোকসভায় এলাকায় জনসভা করেন। রোহিণীতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, ক্ষমতায় এলে শহরের মহিলাদের 2500 টাকা করে দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রত্যেক গর্ভবতী মহিলা 21,000 টাকা করে পাবেন। কৃষ্ণনগরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেন, গত 10 বছরে আম আদমি পার্টি বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই তৈরি করেনি। অন্যদিকে বাদলি এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী
আপের আহ্বায়কের বিরুদ্ধে তাঁদের আমলে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন। আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, বিধানসভা নির্বাচনে তাঁর দলের পরাজয় নিশ্চিত করতে কংগ্রেস দল বিজেপির সঙ্গে কাজ করছে। সরকার জানিয়েছে যে ভারত কম খরচে দেশে তৈরি নিরাপদ এবং সুরক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল চালু করতে প্রস্তুত। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে বিশ্বব্যাপী মডেলগুলি প্রতি ঘন্টা ব্যবহারের জন্য খরচ হয় $2.5 থেকে $3। ভারতের এআই মডেলে 40% সরকারি ভর্তুকি থাকবে, তাই প্রতি ঘন্টায় $100 কম খরচ হবে। মন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারতীয় এআই মডেলটি একটি সময়োপযোগী পদক্ষেপ, কারণ অন্যান্য দেশগুলির মধ্যে ভারত বিশ্বস্ত। এই উদ্যোগটি দেশকে আগামী দিনে নৈতিক এআই সমাধানগুলির আরও নির্ভরযোগ্য প্রযুক্তিগত পাওয়ার হাউস হিসেবে গড়ে তুলবে। The India AI mission has also been working, and it was approved by the Honorable Prime Minister in March 2024, and in a very short time frame, starting August 2024, we have created the first important, biggest pillar of this India AI mission, that is the Common Compute Facility. And the results of the empanelment process, which started last August, which got completed last week, against a target of 10,000 GPUs, we have empaneled 18,693 GPUs. খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবার কুম্ভের খবর। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ খুঁজতে উত্তরপ্রদেশ সরকার গঠিত বিচার বিভাগীয় কমিশন আজ প্রয়াগরাজের সঙ্গম ঘাটে যাবে। সামগ্রিক কারণ ও পরিস্থিতি তদন্ত করে 1 মাসের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে বলে খবর। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করবেন তারা। 3 সদস্যের কমিশনের নেতৃত্বে রয়েছেন এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হর্ষ কুমার। এদিকে উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং এবং পুলিশের মহানির্দেশক প্রশান্ত কুমার গতকাল মহাকুম্ভের সঙ্গম ঘাটে যান। প্রয়াগরাজে রাস্তার অভিমুখ পরিবর্তনের কারণে 4 ফেব্রুয়ারি পর্যন্ত গাড়ি ঢোকা নিষিদ্ধ বলে ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টকে প্রশাসন খারিজ করেছে। প্রয়াগরাজের জেলা শাসক রবীন্দ্র কুমার মান্দার জানিয়েছেন যে 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি এরকম কোনো গতিমুখ পরিবর্তন করার পরিকল্পনা প্রশাসনের নেই। অসমের সরকারি হাসপাতালে ওষুধের ঘাটতি মোকাবিলায় আগামী 15 ফেব্রুয়ারি একটি হেল্পলাইন নম্বর অসম সরকার চালু করবে বলে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল জানিয়েছেন। গতকাল শ্রীভূমি জেলা সদরের সিভিল হাসপাতাল পরিদর্শন করে একথা ঘোষণা করেন তিনি। রোগীদের বিনা ঝামেলায় নির্ধারিত ওষুধ প্রাপ্তি নিশ্চিত করা এবং ওষুধ বিতরণে অনিয়ম রোধ করা এই উদ্যোগের লক্ষ্য বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান। ত্রিপুরা সফররত ষোড়শ অর্থ কমিশনের সদস্যদের সঙ্গে গতকাল ত্রিপুরা সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়ার হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। গত 4.5 মাসে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর 174টি হামলার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে। গত বছরের 21 অগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। গতকাল ঢাকায় বিরাজমান সাম্প্রদায়িক সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শীর্ষক এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানানো হয়। প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময়ের 3য় দফায় 3 ইসরায়েলি এবং 5 থাই নাগরিক সহ আরও 8 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। 20 বছর বয়সী ইসরায়েলি সৈনিক আগাম বারজারকে প্রথম মুক্তি দেয় হামাস। পরে 29 বছরের আরবেল ইয়েহুদ এবং 80 বছরের গাদি মোজেস সহ 5 থাই নাগরিককে দক্ষিণ গাজার খান ইউনিসে মুক্তি দেওয়া হয়েছে। ভারত ও ইংল্যান্ড আজ টি-20 ক্রিকেট সিরিজের 4র্থ ম্যাচে মুখোমুখি হবে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত আজ দুপুরে কুয়ালালামপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 12টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচার চলেছে জোর কদমে। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ খুঁজতে উত্তরপ্রদেশ সরকার গঠিত বিচার বিভাগীয় কমিশন আজ প্রয়াগরাজের সঙ্গম ঘাটে যাবে।
খবর শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।